এখন তো তালের ভরপুর মৌসুম চলছে আর এই তালের মৌসুমে তালের বড়া না খেলে তো একদমই চলে না। আজকে তোমাদেরকে তৈরি করে দেখাবো তালের বড়া। তবে আমি রসালো তালের বড়া তৈরি করে দেখাবো আজকে। যেগুলো ভেতরে একদম রসের টুইটুম্বর থাকবে আর উপরে অনেক বেশি ক্রিস্পি, ভেতরে একদম সফট। চলো তাহলে পুরো রেসিপিটা আমরা শিখে নিই কিভাবে এই মজাদার তালের বড়া তৈরি করতে হয়। এর জন্য আমি এখানে নিয়েছি ১.৫ কাপের মতো শুকনা চালের গুঁড়া। তোমরা চাইলে ভেজা চালের গুঁড়াটাও নিতে পারবে। এরপরে আমি এর মধ্যে ১/২ কাপ ময়দা দিয়ে দিচ্ছি আর ময়দাটা অবশ্যই দিতে হবে যেন পিঠাগুলো সফট থাকে। 1/3 কাপ চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিব 1/4 কাপের মতো কর্নফ্লাওয়ার। এটা অপশনাল, তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো। সেই সাথে আমি 1/2 টিস্পুনের মতো লবণ দিয়েছি আর 1 টিস্পুনের মতো দিয়ে দিতে হবে বেকিং পাউডার। বেকিং পাউডার দিলে পিঠাগুলো অনেক বেশি ফুলকো হবে, তাই অবশ্যই এটা ইউজ করতে হবে। সব শুকনা উপকরণ প্রথমে ভালো মতো মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ১ কাপ পরিমাণ তালের রস। আর এই তালের রসটাকে আমি নিয়ে চুলাতে জাল দিয়ে নিয়েছিলাম। প্রথমে ১ কাপ দিয়েছি, তারপর ভালো মতো মিশিয়ে নিব। এবারে আরো ১ কাপ তালের রস দিয়ে দিচ্ছি, তারপর খুব ভালোভাবে হাত দিয়ে মেখে পিঠার ব্যাটারটা তৈরি করে নিতে হবে। যদি মনে হয় যে পিঠার ব্যাটারটা বেশ ঘন হয়ে গেছে, তাহলে তোমরা এর মধ্যে কিছুটা পানি এড করতে পারো। আমি কিন্তু কিছুটা পানি এড করেছি। দেখতে পাচ্ছ এটা বেশ টাইট একটা ডো হয়েছে। তাই এর মধ্যে আমি আরো কিছুটা পানি দিয়ে এটাকে আরেকটু সফট করে নিব। এবারে হাত দিয়ে খুব ভালোভাবে মথে নিতে হবে। যত ভালোভাবে এটাকে মথে নিতে পারবা তত এর ভেতরে এয়ার ক্রিয়েট হবে। আর আমরা যখন বড়াগুলো ভাজবো তখন এগুলো অনেক বেশি ফুলকো হবে। আমি ১০ মিনিটের মতো রেস্টে রেখে দিচ্ছি। সেই ফাঁকে আমরা চিনির শিরাটা তৈরি করব। এখানে আমি ১.৫ কাপ চিনি নিয়েছি আর দিয়ে দিচ্ছি ১ কাপ পরিমাণ পানি। ২ টা মিলিয়ে নিতে হবে। তারপর মিডিয়াম হিটে আমরা এটাকে জাল করব যতক্ষণ না এর মধ্য থেকে বলক আসে। আমাদের খুব বেশি ঘন শিরার দরকার নেই। জাস্ট শিরাটা এরকম ফুটে উঠলেই আমরা নামিয়ে নিব। শিরাটা ফুটে উঠেছে। এখন এর মধ্যে আমি ১ চা চামচের মতো লেবুর রস দিয়ে দিব যেন শিরাটা ঠান্ডা হলে জমে না যায়। তারপর শিরাটাকে নামিয়ে হালকা ঠান্ডা করে নিতে হবে। শিরাটা কিন্তু একদম ঠান্ডা করা যাবে না। জাস্ট হালকা কুসুম গরম থাকতে হবে। এবারে বড়াগুলো ভাজার জন্য তেলটাকে ভালোমতো গরম করে নিয়েছি আর চুলার আঁচটা আমি মিডিয়াম টু লো তে রেখেছি। এখন তৈরি করা পিঠার ব্যাটারটা অল্প অল্প করে দিয়ে দিতে হবে তেলের মধ্যে। তোমরা চাইলে বড় করেও দিতে পারো, আবার অল্প অল্প করেও দিতে পারো। কারণ এগুলো ফুলে কিন্তু ডাবল হয়ে যাবে, তাই আমি ছোট ছোট করেই দিচ্ছি। এখন এই পিঠাগুলোকে আমরা হালকাভাবে একটু ভাজবো, কিন্তু একদম কড়া করা যাবে না। প্রথম অবস্থায় আমরা এগুলোকে হালকাভাবে ভাজবো, কারণ এই পিঠাগুলোকে আমরা ২ বার ভাজবো। দেখতেই পাচ্ছ আমি পিঠাগুলোকে তেলে দেওয়ার সাথে সাথে কত সুন্দর ফুলকো হয়েছে আর গোল গোল হয়েছে। এগুলোকে উল্টে পাল্টে ২ থেকে ৩ মিনিট আমি ভেজে নিব। ঠিক এরকম অবস্থায় যখন চলে আসবে আমাদের পিঠাগুলো, তখন এগুলোকে তেল থেকে তুলে নিতে হবে। আমি টোটাল ৩ মিনিটের মতো ভেজে নিয়েছি। নিয়ে এগুলোকে আমি পুরোপুরি ঠান্ডা করে নিব। যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন পিঠাগুলোকে আবারও ভাজতে হবে। তো সবগুলো পিঠা আমার এখানে বানানো হয়ে গেছে আর এগুলো সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে গেছে এখন। এবারে এই পিঠাগুলোকে আমি আরো একবার তেলের মধ্যে ভাজবো। এতে করে এগুলো অনেক বেশি মুচমুচে হবে। ভাজার জন্য তেলটাকে ভালোমতো গরম করে নিতে হবে। তারপর মিডিয়াম হিটে আমি আবারও এই বড়াগুলোকে ভেজে নিব। আমি এবারে অল্প করে বড়া তেলের মধ্যে দিয়ে দিব। আমি ২ বারে এগুলোকে ভাজবো। প্রথমে অর্ধেকটা দিয়েছি। চুলার আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়ামে থাকবে আর মিডিয়ামে রেখে এগুলোকে ভাজতে হবে একদম লালচে কালার করে। কিছুক্ষণ ভাজার পর যখন এগুলোর গায়ে সুন্দর একটা সোনালী বা লালচে কালার চলে আসবে, ঠিক এরকম, তখন এগুলোকে তেল থেকে তুলে নিতে হবে। তোমরা চাইলে এর চাইতেও গাঢ় করতে পারো। তবে আমি এই অবস্থায় এই পিঠাগুলোকে তেল থেকে তুলে নিব। তেল থেকে তুলে নেওয়ার পর এই পিঠাগুলোকে আমরা সরাসরি আমাদের তৈরি করা শিরার মধ্যে দিয়ে দিব। আর এভাবে করে সবগুলো পিঠা আমি ডাবল ভাজবো। এক ব্যাচ তো ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে তুলে অন্য
ব্যাচ ভেজে নিব। সবগুলো পিঠা ভাজার পর এখন আমি পিঠাগুলোকে আমাদের তৈরি করা শিরার মধ্যে দিয়ে দিব। আর শিরাটা এখন কুসুম গরম অবস্থায় আছে। শিরার মধ্যে সবগুলো পিঠা দিয়ে দেওয়ার পর ৩০ থেকে ৩৫ মিনিটের মতো শিরার মধ্যে ডুবিয়ে রাখতে হবে। কিংবা চাইলে আরো বেশিক্ষণ সময় ধরে তোমরা রাখতে পারো। আর এতে করে দেখবা পিঠার মধ্যে খুব সুন্দর শিরাটা ঢুকে গেছে। আমি খুব ভালোভাবে মিশিয়ে নেয়ার পরে এখন ঢাকনা দিয়ে অপেক্ষা করব মিনিমাম ১ ঘন্টার মতো। ১ ঘন্টা পর তোমাদেরকে আমি দেখাবো আমাদের পিঠাগুলো দেখতে কেমন হয়েছে। ১ ঘন্টা পর ফিরে এসেছি আর এই যে আমাদের গোলুমুলু তালের বড়া একদম তৈরি হয়ে গেছে। আর এগুলো খেতে এত মজা হয়েছে। উপরে ক্রিসপি কিন্তু ভেতরটা একদম সফট রসালো। আশা করছি তোমাদের ভালো লেগেছে আজকের পর্বটা। আল্লাহ হাফেজ।